আল্লাহর পয়গম্বর বলেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর পয়গম্বর বলেন যে মানুষগুলো তার মা বাবার খিদমত করবে, যে মা বাবাকে সন্তুষ্ট করবে, এই মা বাবাকে সন্তুষ্ট করার কারণে আল্লাহ পাক রব্বুল কারীম আমি আল্লাহ তাআলা নিজের সন্তানের উপর সন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদের কাছে এখনই বিদায় নিয়ে যাব। বিদায়ের আগ মুহূর্তে একটা আমি বলতে চাই, যে সন্তানগুলো মা বাবার খিদমত করে না তাদের কোন হালাত হবে। আল্লাহর পয়গম্বরের সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেনার জীবনের শেষ মুহূর্ত চলে আসলো। আসার পরে তেনার জবান দিয়ে কালিমা বের হয় না। তেনার স্ত্রী আল্লাহর নবীর কাছে এসে বললেন, ও আল্লাহর পয়গম্বর, আপনার সাহাবী আলকামা মনে হয় দুনিয়াতে আর বাঁচবে না, কিন্তু আপনার সাহাবীর জবান দিয়ে কালিমা বের হয় না। আল্লাহ নবী বললেন, ও সাহাবে কিরাম বিলাল, ও সালমান ফারসি, তোমরা জলদি করে যাও। যাওয়ার পরে আমার ওই সাহাবী আলকামার অবস্থা দেখো, তার অবস্থা কেমন। সাহাবায়ে কেরাম যাওয়ার পর আলকামার বাড়িতে যাওয়ার পরে দেখে আলকামাকে কালিমা পড়াইতে চায়, কিন্তু কালিমা তার জবান দিয়ে বের হয় না। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বরের সাহাবী আলকামার জবান দিয়ে কালিমা বের হয় না। কালিমা বের হয় না কারণে সাহাবায়ে কেরাম চলে আসলো। আসার পরে বলেন, ও আল্লাহর পয়গম্বর, আপনার সাহাবীর জবান দিয়ে কালিমা বের হয় না। আল্লাহর পয়গম্বর বলেন, আলকামার মা বাবা কি জীবিত আছে কিনা? সাহাবায়ে কেরাম বলেন, ও আল্লাহর পয়গম্বর, আলকামার বাবা ছোটবেলায় মারা গিয়েছে, তার মা আছে। আল্লাহর পয়গম্বর বলে, তাহলে আমার পক্ষ থেকে সালাম জানাও। যদি আলকামার মা যদি আমার কাছে আসতে পারে তাহলে সালাম জানাও, কেন সে আমার কাছে না আসে? আর যদি সে না আসতে পারে তাহলে আমি নিজে পয়গম্বর আলকামার মায়ের কাছে আমি যাব। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর এই কথা বলার পর আলকামা রাদিয়াল্লাহু তাআলার মার কাছে যাওয়ার পরে বলে, ও আলকামার মা, আল্লাহর পয়গম্বর আপনাকে সালাম জানিয়েছে। আল্লাহর পয়গম্বরের কাছে যাওয়ার জন্য বলেছে। যদি আপনি পারেন আলকামা মা, যদি আপনি পারেন আল্লাহর পয়গম্বরের কাছে যান, আর যদি না যাইতে পারেন আল্লাহর পয়গম্বর বলেন নিজে আপনার কাছে আসবে। এই কথা শোনার পরে বৃদ্ধ মহিলা ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরামরা শোনো, আমার জীবন যাবে, আমার জান যাবে, তারপরে আল্লাহ নবীর কষ্ট হবে, এটা আমি কোনোদিন পশ্চিম কালো আমি আল্লাহর নবীর কষ্ট হতে দেব না। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী হেঁটে যাবে, এটা সাহাবায়ে কেরাম বরদাস্ত করে না। কিন্তু আজকে সমাজের মধ্যে দেখা যায়, বাংলাদেশের মধ্যে কিছু নাস্তিক বেঈমান আছে যারা আল্লাহর নবীর ইজ্জত নিয়ে কথা বলে। কিন্তু আজকে আমরা মুসলমান এমনই হলাম না কেন, আমরা তার বিরুদ্ধে কোনো কথা বলি না, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, এটা ঠিক কিনা? আজকে সমাজের মধ্যে দেখবেন এমন কিছু কুলাঙ্গার আছে যারা আমার মায়ের নবীকে নিয়ে কথা বলে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? কারণ বাংলাদেশের মধ্যে আমার নবীকে নিয়ে কথা বলার কোনো পান্তার হক নাই, ঠিক কিনা বলে? যারা আমার নবীকে নিয়ে কথা বলবে, আমার নবীর ইজ্জতকে নিয়ে কথা বলবে, যারা আলেমের বিরুদ্ধে যাবে, যারা কোরআনের বিরুদ্ধে যাবে, যারা মাহফিলের বিরুদ্ধে যাবে, ওরা হল আল্লাহর নবীর দুশমন, আল্লাহর দুশমন, ঠিক কিনা বলে? কারণ আল্লাহর নবীর জমিনে, আল্লাহর জমিনে কোনোদিন নাস্তিক বেঈমানের ঠাঁই নাই, ঠিক কিনা বলে? ও ভাইরা আমার, বন্ধুরা আমার, আলকামার মা ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরামের দল, তোমরা শোনো, তোমরা শোনো, আল্লাহর নবী আমার কাছে আসবে, এটা আমি চাই না আল্লাহর নবী আমার কাছে কষ্ট করবে। আলকামার মা আল্লাহর নবীর কাছে গেলেন। যাওয়ার পরে আল্লাহর নবী বললেন, ও আলকামার মা, তুমি বলো আলকামা কেমন ছিল? আলকামার মা বলে, আল্লাহর পয়গম্বর, আলকামার মতো ভালো আর কেউ ছিল না। আলকামা 5 ওয়াক্ত নামাজ পড়তো, দান সদকা করতো, সে সব আমল করতো। আল্লাহর পয়গম্বর বলেন, আলকামার মা, আমি এটা জানতে চাই না তোমার সাথে কেমন ব্যবহার করতো। আলকামার মা তখন চোখের দিক দিয়ে পানি ছেড়ে দিলেন, আর চোখ দিয়ে টক টক করে জমিনের মধ্যে পানি ছেড়ে আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বলেন, ও আল্লাহর পয়গম্বর, কি বলবো আমার দুঃখের বিষয়। আলকামার বাবা ছোটবেলা মারা গিয়েছে, আমি আলকামাকে অনেক কষ্ট করে আমি লালন পালন করেছি, অন্যের বাড়ি কাজ করে আমি আমার সন্তানকে বড় করেছি।
কিন্তু আমার মনে বড় কষ্ট, আমার মনে বড় কষ্ট। আলকামাকে যখন আমি বিবাহ করালাম, বিবাহ করানোর পরে আলকামা তার স্ত্রীর কথা শুনে আমার কথা শুনে না। এরকম সন্তান আমাদের সমাজের মধ্যে আছে কিনা? আর একটু জবান খুলে বলেন আছে কিনা? আল্লাহর পয়গম্বরের সাথে আলকামার মা বলেন, আল্লাহর পয়গম্বর, আমি কি বলে আমি সহ্য করি বলেন না কেন? আমি এত কষ্ট করে লালন পালন করেছি। এই আলকামা যখন আমার পেটে আসলো, আসার পরে আমি ভালো করে খাবারটাও খাইতে পারি নাই। আমি যখন খাবার নিয়েছি আমি বড় করে দিয়েছি। ও আল্লাহর পয়গম্বর, আলকামা যখন আস্তে আস্তে বড় হয়, ও পয়গম্বর, আমি ভালো করে ঘুমাইতেও পারি নাই। আমি এদিক সেদিক করে ঘুমাইতে পারি না। ও আল্লাহর পয়গম্বর, আলকামা যখন দুনিয়াতে আসবে, ওই প্রসব বেদনা আমি সহ্য করতে পারি নাই। ও আল্লাহর পয়গম্বর, আলকামা যখন শীতল রজনী আমি যখন প্রস্রাব করে দিয়েছি, আমি বারবার ঘুম থেকে আলকামাকে আমি প্রস্রাব পরিষ্কার করে দিয়েছি। ও আল্লাহর পয়গম্বর, যখন আলকামা অসুস্থ হয়ে যাইত, তখন আমি পাগলের মতো হয়ে যাইতাম। একবার ডানে যাইতাম, বামে যাইতাম আলকামাকে সুস্থ করার জন্য। অন্যদিন আমার আপনি বলেন, যে সন্তানের জন্য এত পরিমাণ আমি কষ্ট করেছি, ওই সন্তান যদি আমার কথা না শুনে, স্ত্রীর কথা শুনে, আমার কি হালত হয়? আল্লাহর পয়গম্বর বলেন, আলকামার মা, আমি বুঝতে পেরেছি তোমার সন্তান তোমার কথা মানে নাই, কিন্তু এখন তোমার সন্তানকে তুমি মাফ করে দাও। আমি বুঝতে পেরেছি যদি তোমার সন্তানকে তুমি না মাফ করো, তাহলে তোমার সন্তানের জবান নিয়ে কালিমা আসবে না। এই কথা বলার পরে আলকামার মা বলল, আল্লাহর পয়গম্বর, আমার যখন এই দুঃখের কথা মনে হয়, আলকামাকে মাফ করতে মনে চায় না। আল্লাহর পয়গম্বর বলেন, বিলাল ও সালমান ফার্সি, জলদি করে যাও, ওই বাগান থেকে যে কাঠ সংগ্রহ করে আমার কাছে আনা হোক, কাঠ সংগ্রহ করে এই আলকামাকে আমি আমার সামনে জ্বালাইয়া দেব। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আলকামার মা বলেন, আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে যদি আমার সামনে আমার সন্তানকে যদি আপনি লাকড়িতে জ্বালান, তাহলে আমি কিভাবে মা হিসেবে সহ্য করব? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, আলকামার মা, তোমার সন্তান যদি তোমার সামনে লাকড়িতে জ্বালানো হয়, তাহলে যদি তুমি কষ্ট পায়, আমি হলাম মায়ার নদী, আমার উম্মতের জন্য কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতের জন্য জান্নাতে নেওয়ার জন্য পাগল থাকবো। আমার সামনে আমার সাহাবী জাহান্নামে যাবে, এটা আমি নবী হিসেবে বরদাস্ত করতে পারি না। ও আলকামার মা, গল্প মাফ করে দাও, না হলে আমি তাকে এই লাঠি দিয়ে জ্বালিয়ে ফেলবো। এই কথা বলার পরে আলকামার মা বলল, আল্লাহর পয়গম্বর, এই আপনাকে সাক্ষী রেখে, সাহাবায়ে কেরামদেরকে সাক্ষী রেখে, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, এই মুহূর্তে আমি আলকামাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলার পর আল্লাহর পয়গম্বর বলেন, ও সাহাবী বিলাল, জলদি করে যাও, আলকামার বাড়ি থেকে রওনা হও, দেখো মার দোয়া কবুল হয়েছে নাকি আগে কালিমা নসিব না হয়েছে। আলকামার কথা শুনে সাহাবায়ে কেরাম দৌড় মেরেছে। সাহাবায়ে কেরাম বলেন, আমরা যখন আলকামার বাড়িতে গেলাম, যাওয়ার পরে যে আলকামার জবান দিয়ে কালিমা বের হয় না, মা দোয়ার করার কারণে আমরা যখন ঘরে প্রবেশ করলাম, ঘরের থেকে আমরা শব্দ পেলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আলকামা যখন সাহাবায়ে কেরাম বলে, আমরা যখন গেলাম, যাওয়ার পরে দেখি কি জবান দিয়ে কালিমা বের হয়, তাহলে কি বুঝতে পারে না, মা বাবার শুধু বেয়াদবি করি তাহলে কালিমা বের হবে? যদি কালিমা বের না হয় তাহলে কি বেঈমান হয়ে মারা যাবে। এই কারণে আমি যেই আলোচনা করলাম, মা বাবার খেদমত করলে কয়টা পুরস্কার? 5টা। কয়টা? 1 নাম্বার হলো সন্তানকে আল্লাহ তাআলা নেক হায়াত দেয়। কি দেয়? 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল কারীম সন্তানকে বড় বড় মুসিবত থেকে বাঁচায়। 3 নাম্বার পুরস্কার হলো যে সন্তান মা বাবার খেদমত করবে, আল্লাহ পাক তাকে ইজ্জতের চেয়ারে বসাবে। কোথায় বসাবে? টাকা নাই, পয়সা নাই, আল্লাহ তাআলা বড় সম্মানের চেয়ারে বসাবে। মাদ্রাসা মসজিদের বিভিন্ন ভালো কাজের সভাপতি বানাবে, বিভিন্ন চেয়ারে বসাবে। 4 নাম্বার হলো
যারা মা বাবার খেদমত করবে আল্লাহ পাক তাদেরকে বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দিবে সুবহানাল্লাহ। 5 নাম্বার হলো ফিনিশিং হলো যারা মা বাবার খেদমত করবে আল্লাহ তাআলা ওই সন্তানকে কিয়ামতের ময়দানে জান্নাত দান করবে সুবহানাল্লাহ বলেন। আমরা মা বাবার খেদমত করে জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত আছি কিনা? কে কে প্রস্তুত হাত তুলে দেখায় আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের সকলকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন আমিন। আল্লাহ পাক আমাদের খেদমত করার তৌফিক দান করুন আমিন। যাদের মা নাই আমরা দোয়া করি আল্লাহ পাক যেন মাহফিলের উসিলা করে যাদের মা বাবা অন্ধকার কবরে চলে গেছেন আল্লাহ মাফ করে শুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।